শাহজাহান তপনের বই 666 পৃষ্ঠা যাও। যদি 600 হ্যাঁ যদি দেখতে না পারো কোনো অসুবিধা নেই, আমি এটা শেয়ার করবো, এই শেয়ারিং এ তোমরা পাবে। এই যে দেখো এই 666 পৃষ্ঠা আমি অলরেডি স্ক্যান, আমি এটা আমি অলরেডি স্ক্যান করে ফেলেছি এই ব্র্যাকের মধ্যে। এই যে আমরা তাহলে 24 নম্বর অঙ্কটা দিয়ে শুরু করবো আগে। দেখো 24 নম্বর অঙ্ক কি বলেছে, এ ও বি দুটি শস্যশালাকে একত্রিত শব্দে হলে প্রতি সেকেন্ডে 5টি বিট হয়। এ বাহুতে মোম লাগালে বিট হয় 4টি। বি এর কম্পাঙ্ক এত হলে এ এর কম্পাঙ্ক নির্ণয় করো। এই জাতীয় অঙ্ক আমাদের অ্যাভেলেবেল করতে হবে, এই জাতীয় অঙ্ক অ্যাভেলেবেল আমাদের করতে হবে। যদি এই অঙ্ক অ্যাভেলেবেল আমাদের করতে হয় তাহলে আমরা এই 24 নম্বর অঙ্কটা দেখছো, পাইছো সবাই অঙ্কটা? জি স্যার। তোমাদের মোটামুটি বই তো সবার আছে, বই নাই কার এমন কয়জন আছে সাধারণত তোমার বইটা নাই? এই মুহূর্তে একটু আমাকে জানাও তো দেখি কয়জনের নাই। স্যার নাই স্যার। স্যার আমার নাই। একজন, দুইজন। আচ্ছা যাদের নাই তারা এটা স্ক্রিনশট মারে নিতে পারো, তাহলে দেখতে সুবিধা হবে। আমি জন্য রেখে দিলাম, এটা একটুকু স্ক্রিনশট মারো। মানে 24, 25, 26, 27, 28 পাঁচটা বুঝি নাই, স্ক্রিনশট গ্রুপে দিয়ে দিব। ও আচ্ছা 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 ঠিক আছে, হ্যাঁ স্ক্রিনশট তাহলে গ্রুপে দিয়ে দিচ্ছি, তাহলে আরো ভালো। হ্যাঁ থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ। তাহলে আমরা এটা কাজটা করলাম, আমি স্ক্রিনশটটা এখনই গ্রুপে দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করো। আগে গ্রুপে যাই, মেসেঞ্জারে আমরা স্ক্রিনশটটা দিব, দিলাম, গেছে অলরেডি। মেয়েদের গ্রুপে দিচ্ছি, দিলাম, হ্যাঁ গ্রুপে চলে গেছে স্ক্রিনশট। স্ক্রিনশট কিন্তু গ্রুপে চলে গেছে। এখন তোমরা ইচ্ছা করলে এটা দেখতে পারো, আবার টুংটুং মারার দরকার নাই, লাইভ ওই আমার ইয়া দেওয়ার রিঅ্যাক্ট দেওয়ার দরকার নাই, খুব খুশি হয়েছি আর রিঅ্যাক্ট দেওয়ার দরকার নাই। এখন আমরা শুরু করছি, লাইক দেওয়ার দরকার নাই, আবার বলছি গ্রুপে লাইক দেওয়ার দরকার নাই। আমরা একটা অঙ্ক শুরু করি, তাহলে কত দিয়ে শুরু করবো আমরা? 24। প্লিজ খেয়াল করো, 24 নম্বর অঙ্ক শুরু করছি। আমাদের কাজ হচ্ছে এই অঙ্কগুলো করা, এবং এগুলো খুব চ্যালেঞ্জিং, ইজি না। তাহলে আমরা আজকে শুরু করছি 24 নম্বর অঙ্ক। 24 নম্বর অঙ্কে কি বলা আছে দেখো, এ ও বি 5টা বিট, তাহলে এন হচ্ছে আমাদের কত? 24 নম্বর অঙ্ক, এন হচ্ছে 5। এরপর বলছে কার কম্পাঙ্ক? বি এর কম্পাঙ্ক, মানে এফ বি দেওয়া আছে, এফ বি সমান দেওয়া আছে কত? 380 হার্জ। তাহলে আমাদের বের করতে হবে কত? এফ এ আমাদের বের করতে হবে। তাহলে শর্ত মতে এফ এ ইকুয়ালস টু হবে কি? এফ বি প্লাস মাইনাস এন। তাহলে এফ বি হচ্ছে 380 প্লাস মাইনাস 5, তাহলে বিট হবে হয় 375 অর কত? 385। দেখো আমাদের, আমরা তাহলে কি বলতে পারি? আমাদের বিট হবে হয় 375 হার্জ অথবা 385 হার্জ। এই দুইটার মধ্যে আমাদের যে কোনো কে আছে? আমার এখানেও মনে হয় কল আসছে। হয়তো স্যার মিউট হয়ে গেছে। আমি তো অপশন শুধু আমার এখানে, আমিও মনে করছি আমার প্রবলেম নেটে। হ্যাঁ মিউট হয়ে গেছিলাম, আই এম সরি। জি স্যার এখন শুনতে পারতেছি। আচ্ছা এখন কি দেখা যাচ্ছে? আই এম সরি, দেখা যাচ্ছে কি? জি স্যার। জি স্যার। একটু প্রবলেম হয়ে গেছিল। আচ্ছা যে কোনো কারণে প্রবলেম হয়ে গেছিল। আমরা আবার 24 নম্বর অঙ্কটা করছি। দেখো 24 নম্বর অঙ্কটা, দেখো এ ও বি দুইটা বিট একত্রে শব্দিত করলে 5টা বিট হয়। এ ও বি দুইটা শস্যশালাকে একত্রে শব্দিত করলে 5টা বিট হয়। এরপর বলছে যে এ বাহুতে মোম লাগালে বিট সংখ্যা হয় 4টি। তাহলে বি এর কম্পাঙ্ক দেওয়া আছে কত? বি এর কম্পাঙ্ক 380 হার্জ। এ এর কম্পাঙ্ক কত? তাহলে আমাদের এ এর কম্পাঙ্ক বের করতে হবে, আশা করি বুঝছো। তাহলে এখানে জানা কোনটা? এফ বি, মানে বি জানা আর এ হচ্ছে অজানা। তাহলে এ হবে কি? এফ বি প্লাস মাইনাস এন ইকুয়ালস টু 380 প্লাস মাইনাস 5। 380 তো আমাদের জানা, এর সঙ্গে 5 মাইনাস 5টা যোগ করলাম, হয় 375 অথবা 385। আশা করি এতটুকু বুঝছো। এখন আমার কথাটা একটু বলো, আমরা ঘটনাটা কি করছি? মোম লাগাইছি কোথায়? এতে না বিতে? এতে। মানে অজানায়, এতে। অজানায় মোম লাগাইছি। প্লিজ আমার কথাগুলো শোনো। অজানায় মোম লাগানোর পরে বিট সংখ্যা কমে গেছে, মানে মোম লাগানো মানে ভর দেওয়া। ভর দেওয়ার ফলে বিট হয়েছে 5টা জায়গায় কয়টা? 4টা। তাহলে ভর দেওয়ার ফলে বিট কমছে।
অজানায় ভর দেওয়ার ফলে বিট কমছে। ডিসিশনটা বোঝার চেষ্টা করো। ডিসিশনটা কি দেখো, আমি আগে ডিসিশনটা আমরা আসি। আমরা ভর দিয়েছি আর বিট, ভর দিয়েছি অজানায়, ঠিক আছে? অজানায় ভর বৃদ্ধি পাইলো আর বিট কমলো, তাহলে এটা কি কমন না আনকমন? ডিসিশনটা দেখো দেখি। অজানায় কমন না আনকমন? কমনে অজানা ছোট হয়, আর অজানায় দেখো লাইনটা খেয়াল করো, আমরা লাইনটা লিখে রাখি, অজানা ঘটনায় কমনে অজানা ছোট। খেয়াল করো লাইনটা আমরা কি লিখছি মনে আছে? আমরা লাইনটা লিখে রাখি উপরে, সবার উপরে, অজানা ঘটনায় কমন এ অজানা ছোট। আরেকটা হচ্ছে কি জানা ঘটনায়, আমরা লাইনটা লিখে রাখি, কমন এ কি পরের ডিসিশনটা কি? জানা ঘটনায় কমনে কি অজানা ছোট, অজানা বড়। অজানা বড়। জানা, হ্যাঁ অজানা বড়, হ্যাঁ কমনে অজানা বড়। এই এখন দেখো কেমনে মিলবে। শুধু এই দুইটা লাইন মনে রাখতে পারলে তোমার কোনো সমস্যা নাই, বিটার সব অঙ্ক করতে পারবা। দেখো তাহলে এই অঙ্কটা দিয়ে আমরা বলি, আমাদের বলছে অজানায় মানে এতে ভর যুক্ত করছে, ভর যুক্ত করে বিট কমে গেছে। কেমনে কমলো? 5টার জায়গায় 4টা হইলো। তাহলে অজানা ঘটনা করছে অজানায়, কমন নাম কমন আনকমনে অজানা কি হবে? বড় হবে। আনকমনে যদি অজানা বড় হয় তাহলে উত্তর কোনটা? উত্তরটা হবে 385। বুঝতে পারছো কথাটা? জি স্যার। আবার একটু বলেন। জি স্যার। আবার একটু বলছি খেয়াল করো, আবার একটু বলছি। আমাদের অঙ্কটা মিলাও। অঙ্ক আছে যে বলতেছে বুঝো না, স্যার কাছে তোমার সামনে অঙ্ক আছে না অঙ্ক নাই? আছে স্যার। হ্যাঁ দেখো, বলছে দুইটা শূন্যলাকার কম একত্রে বিট হয় 5টা। এ ও বি একত্রে সব বিট করলে, সব দিতে করলে বিট হয় 5টা। বলা আছে বি এর কম্পাঙ্ক দেওয়া আছে 380টা। পরে বলছে এতে ভর যুক্ত করলে বা মোম লাগালে বিট সংখ্যা 4টি হয়। সিদ্ধান্ত আছে। তাহলে এতে যদি মোম লাগানো মানে কি? অজানায় ভর দিলাম, ভর দিলে বিট কমে গেছে 4টি। তাহলে ডিসিশন হয়েছে কি? ডিসিশন হয় 375 বা 385। এখন অজানায় ভর দেওয়ার পর যদি বিট কমে তাহলে অজানায় কি আনকমন হয়? আনকমন অজানা কি হবে? বড় হবে। এই জন্য এই দুইটার মধ্যে বড় হয়েছে 385। এটা হচ্ছে উত্তর। এটা আপাতত বুঝো, এরপরে আরো অঙ্ক করবো, বুঝবা। না বুঝলে আমরা বাকিরা যদি বুঝতে পারছি। হ্যাঁ বাকি অঙ্ক আরো বুঝবা। 24 গেল, এখন 25 করবো। 25 করছি আমরা। হ্যাঁ স্যার। কমেন্টটা কিভাবে করব যে 385 যে বড় এটা? হ্যাঁ কমেন্ট শুধু একটাই করবা, এই লাইনটা লিখবা, যেহেতু অজানায় ভর দেওয়ার ফলে বিট কমে গেল অতএব অজানা বড়। কেমনে বের করছো এটা তোমার দায়িত্ব, এটা তুমি জানো। ঠিক আছে। আমার কথাটা বুঝছো? এটা তুমি লিখবা, যেহেতু অজানায় ভর দেওয়ার ফলে বিট কমে গেল অতএব অজানা বড় হবে, সুতরাং 385 উত্তর। জি স্যার। আচ্ছা আমরা পরের অঙ্কটা করি। 25। সেই 25 কি শেয়ার করার দরকার আছে? আচ্ছা শেয়ার করি, নাহলে না স্যার। অনেকে দেখো নাই। আমরা 25 কি বলছি? আচ্ছা 25 কি বলছে দেখো, দুটি শস্যলাকা এ ও বি একত্রে সব প্রতি সেকেন্ডে 4টা বিট। তাহলে এখানে এন কত লেখো? এন হচ্ছে আমাদের কত? 4, প্রথম কথা। এরপরে বলছে এতে মোম লাগালে, আচ্ছা জানা কোনটা? জানা হচ্ছে বি। বি হচ্ছে আমাদের কত? এফ বি হচ্ছে আমাদের 256 হার্জ। তাহলে বের করতে হবে কি? এফ এ বের করতে হবে। আমাদের এফ এ ইকুয়াল টু আমরা কি জানি? এফ বি প্লাস মাইনাস এন। ঠিক আছে? এখন এফ বির মান কত? 256 প্লাস মাইনাস 4। তাহলে এখান থেকে আমরা দুইটা মান পাবো। হয় কি? হয় 252 হার্জ অথবা কি 200 কত 260 হার্জ। 60। হ্যাঁ এখন আমি লাইভে আসি। দেখো এই লেগে ফেলছি ঘটনা, কিন্তু আরে কই গেল? স্টার্ট ভিডিও আসে না কেন? হ্যাঁ এই যে দেখো লিখে ফেলছি, বিট 4টি, বি এর কম্পাঙ্ক দেওয়া আছে, আমাদের এ বের করতে হবে। তাহলে এ হইতে পারে 252 অথবা 260। তাহলে এখন কোনটা হবে? ডিসিশনটা আমরা আসি। ডিসিশনটা কি বলছিল যে কোথায় এতে বিট লাগালে, এ মানে কি জানা না অজানা? এ হচ্ছে অজানাই। এতে হ্যাঁ, তাহলে এতে খানিকটা মোম লাগালে বিট সংখ্যা কমে যায়। তাহলে অজানায় ভর যুক্ত করলে বিট সংখ্যা কমে যায়, মানে একই ডিসিশন না? এখন বুঝো নাই?
দেখো এতে খানিকটা মানে এ মানে অজানাই, মোম লাগাইলে ভর লাগাইলে বিট কমে, তাহলে অজানায় ভর লাগাইলে বিট কমে, তাহলে কি অজানায় আনকমন, অতএব কি অজানায় কমনে যদি অজানা ছোট হয় তাহলে এক্ষেত্রে কি হবে আনকমন, মানে অজানা বড়। উত্তরটা কত হবে বলো? 260 হার্জ। 260 হার্জ। তাহলে তুমি লিখবা পরে, তাহলে এখানে একটু করলে পর নিচে লিখবা কি অজানায় ভর, যেহেতু অজানায় ভর যুক্ত করলে বিট কমে অতএব অজানা বড় হবে, সুতরাং অজানা কম্পাঙ্ক 260 হার্জ। শেষ। এখন বুঝছো ঘটনাগুলো, বুঝতেছো আমার মেথডে? জি স্যার। জি স্যার। আচ্ছা হ্যাঁ, এরপরে আমরা 26 করি। শুরু করি আমরা। 26 বলছে এ ও বি দুটি শস্যলাকে একত্রিত বাজারে প্রতি সেকেন্ডে 5টি বিট। তাহলে আমরা মুছে ফেলি, আমরা এটা বোর্ড মুছি, তুমি নিজে নিজে তৈরি করো। হ্যাঁ তাহলে বিট কত, এন কত, আয় সবাই মিউট করো। এন হচ্ছে আমাদের কি 26 নম্বরে এন হচ্ছে আমাদের কি 5টা বিট। এরপর কোনটার বিট দেওয়া আছে, বি এর কম্পাঙ্ক, 26 বি এর কম্পাঙ্ক। তাহলে এফ বি দেওয়া আছে কত, বি দেওয়া আছে 430 হার্জ। তাহলে এফ এ আমাদের বের করতে হবে, এফ এ আমাদের বের করতে হবে। তাহলে আমাদের এফ এ সমান আমাদের কি, এফ এ সমান হবে এফ বি প্লাস মাইনাস এন। তাহলে এফ বির মান কত, এফ বির মান হচ্ছে 430 প্লাস মাইনাস 5। তাহলে আমাদের হবে কত, হয় 425 হার্জ অথবা কি 435 হার্জ। এখন আমরা আসি, ডিসিশনটা কি ছিল, এ ভর কমাইলে, তাহলে এ মানে কি জানা না অজানা? অজানা। এ হচ্ছে অজানাই, অজানায় ভর কমাইলে বিট কি, অজানায় ভর কমাইলে বিট কমে, কমে। এই তো, তাহলে অজানায় কমন না আনকমন? কমন। কমন স্যার। এখন বোর্ডে দেখো অজানায় ভর কমাইলে বিট কমে, ডিসিশনটা এভাবে ছিল, এ মানে অজানাই, এতে ভর কমাইলে বিট কমে, তো অজানায় কমন না আনকমন? ডিসিশনটা কমন। অজানায় কমনে কি, অজানা ছোট, ছোট তাহলে হয়। উত্তর হবে কোনটা, উত্তর হবে কোনটা? ছোটটা হবে 430 না 425 হবে স্যার, 425 হবে। হ্যাঁ উত্তর হবে 425। হ্যাঁ বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। কিছু কয় না ফলাফল। জি স্যার। জি স্যার, না বুঝতে পারছি। হ্যাঁ, নেটে কে বুঝে নাই বলো দেখি একটু। হ্যাঁ নেটের প্রবলেম, সমস্যা নাই, নেটের প্রবলেম থাকবে, এটা কোনো ব্যাপার না। তুমি বুঝতে পারছো কেন এটা বলো। স্যার বুঝতে পারছি। আচ্ছা এরপরে গেল 26, 27 শুরু করি। তাহলে আমরা এটা মুছি। 27 পড়ো কি বলছে, বলছে দুটি এ ও বি দুটি শস্যলাকে একত্রিত শব্দ গুলো 3 সেকেন্ডে 15টি বিট। তার মানে ঘটনা কি, এন কত কও, এন কত কও, 5। 3 সেকেন্ডে 15, আমাদের এন মানে প্রতি সেকেন্ডে বিট, তাহলে এন হবে 5। এরপরে বলছে কার কার কম্পাঙ্ক, এর কম্পাঙ্ক দেওয়া আছে, তাহলে এ সমান কত আমাদের 300, এফ এ সমান 300 হার্জ, আর এফ বি আমাদের কি বের করতে হবে। ভেরি গুড। তাহলে আমাদের এফ বি সমান আমাদের কি, এফ বি সমান হবে এফ এ প্লাস মাইনাস এন। তাহলে 300 প্লাস মাইনাস 5, তাহলে হয় হবে কত 295 হার্জ অথবা কি 305 হার্জ। এই যে কোনো দুটো একটা হবে। একটু আশা করি বুঝছো। এখন ডিসিশন আস, এটা কয় নাম্বার অঙ্কটা, হচ্ছে 27 নাম্বার। তাহলে ডিসিশন কি বলছে, 27 নাম্বার কি বলছে, এতে কাকে কি করছে, এ বাহুতে ভর লাগালে, এ বাহু ভর মানে কি জানা না অজানা? অজানা। অজানা। হ্যাঁ এই মিয়া, এ অজানা? জানা স্যার। তাহলে জানাই যদি ভর লাগাই, তাহলে এ কি বলছে, এ বাহুতে ভর লাগালে বিট বাড়ে, তো জানাই ভর বাড়াইলে বিট বাড়ে। তো জানাই কমন নান কমন কও, ডিসিশনটা কি? জানাই কমনে অজানা বড়, তো অজানা জানা কমনে অজানা বড়, তাহলে অজানা কত হবে, বড়টা না ছোটটা? বড়টা হবে 305। তাহলে উত্তর হবে 305। এই তো অঙ্ক সলিউশন। এর ছাড়া বিট সমাধান করা, এর পাইবা কি জিনিস বিট। এখন কি ভালো লাগতেছে একটু? জি স্যার। জি স্যার। হ্যাঁ ছেলেদের কি অবস্থা, ছেলেরা কোনো কথাবার্তা বলে না, আমি সরি টু সে, ছেলেরা চুপ কেন, বুঝতেছো না তোমরা? আমাদের জিম স্যার, জিম তো নাই, জিম কই গেল, জিম সরি জিম তো নাই আজকে মনে হয়, জিম নাই, জিম অসুস্থ মেবি। সিয়াম আছো? আচ্ছা আচ্ছা সিয়াম আছে, দেখাতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা হয়তো অনেক কথা বলছি। আচ্ছা তাহলে এই পর্যন্ত এটা কয় নাম্বার গেল কও, 27?
এরপর আমরা কত করব, কত দেখি, এরপর আমরা 28 করি, 28। 28 যদি আমরা করি, 28 নাম্বার যদি করতে চাই আমরা, 28 নাম্বারে কি বলছে দেখো, বিট কয়টা, 7টা, তাহলে n হচ্ছে আমাদের 7। দ্বিতীয় যেটা বললো সেটা হচ্ছে কি যা আছে, এ দেওয়া আছে, f এ সমান 450, f এ হচ্ছে 450 হার্টজ। তাহলে আমাদের বের করতে হবে fb, বের করতে হবে। তাহলে আমরা পাই fb ইকুয়ালস টু কি হবে, fa প্লাস মাইনাস n। মিউট করা সবাই, গুড গুড শোনা যাইতেছে, কারণ তোমার মিউটে আনমিউটে অনেকের ক্লাস দেখতে পারে না। এই জান্নাত রিপা, ফিজা তুমি কি মিউট করতে পারো না? আগে শিখাই নি এটা। ফিজা তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার পারি। হ্যাঁ, মিউট করে রাখবা, তুমি অধিকাংশ সময় আনমিউট থাকো, প্লিজ 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 তুমি মিউট করবা। আচ্ছা দেখো, তাহলে fb যখন fa প্লাস মাইনাস n, তার মানে fa হচ্ছে কত, 450 প্লাস মাইনাস 7। তাহলে আমাদের আনসার হবে কত, আনসার হবে হয় 443 হার্টজ অথবা কত, 457 হার্টজ। এখন আসি আমাদের ডিসিশনটা কি হয়েছে। 28 নম্বরে বলছে বলছে কি, এর ভর কমাইলে, এ মানে কি, জানাই ভর কমাইলে, খেয়াল করো, বিট কমে। বিট কমে। হ্যাঁ, তো জানাই ভর কমাইলে বিট কমে, জানাই মানে কমন, তো জানা কমনে অজানা কি বড়, তাহলে উত্তর বড় কত? হয়। উত্তর কত? 457। দেখো মিলছে কিনা, ডিসিশনটা মিলছে কিনা। না আমার সাথে হু হু করবা না, ঘটনাটা কি বলছে, স্যার আবার বলেন। দেখো কি বলছে, এতে মানে এতে মানে কি, এ হচ্ছে জানাই। দেখো লাইনটা মিলাই, বলছে এতে ভর কমাইলে, 28 নাম্বার, এতে এর ভর কমাইলে বিট কমে। তাহলে এ মানে জানাই যদি ভর কমে, জানাই ভর কমলে বিট কি কমে। তাহলে জানাই ভর কমলে যদি বিট কমে, তাহলে জানাই কমন, জানা ঘটনায় কমনে অজানা বড়, তাহলে উত্তর হবে 457। হ্যালো, বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। জি স্যার বুঝতে পারছি। এই গেল 28। এরপরে 29, সবগুলো অঙ্ক করবো এই কারণে যে তোমাদের সবগুলো যেন ক্লিয়ার হয়ে যায়। তাহলে আমরা 29 যদি করতে চাই, আমাদের কি দেওয়া আছে, দেওয়া আছে প্রতি সেকেন্ডে 5টা বিট, তাহলে n হচ্ছে আমাদের 5। এরপর কি দেওয়া আছে, বি এর কম্পাঙ্ক দেওয়া আছে 510, তাহলে fb হচ্ছে আমাদের 510 হার্টজ। তাহলে f এ সমান কত হবে, 510 প্লাস মাইনাস, সরি আমরা f এ তো পরে বের করবো, f এ আমাদের বের করতে হবে। তাহলে আসি আমরা, তাহলে f এ ইকুয়ালস টু fb প্লাস মাইনাস n, তাহলে 510 প্লাস মাইনাস 5, তাহলে হয় হবে কত, হয় হবে 505 হার্টজ অথবা কি 515 হার্টজ। 15 হার্টজ। হ্যাঁ, এখন ঘটনা কি বলছে, 29 বলছে এ কে ঘষা হলে বিট বাড়লো। এ মানে কি, অজানায় ঘষা মানে ভর কমাইলো, বিট বাড়লো। লাইনটা মিলাও। হ্যাঁ, অজানায় ঘষা হইলো মানে ভর কমাইলো, মনে রাখবা, মোম দিয়ে ঘষলে ভর ভর বৃদ্ধি। বাড়বে, আর শুধু ঘষলে ভর কমবে। হ্যাঁ, তাহলে অজানায় কি ভর কমাইলে কি বাড়ে, কও, বিট বাড়ে, বিট বাড়ে বিট এবং বাড়ে। অজানা বড় হয়। হ্যাঁ, তাহলে এটা কি কমন, এটা কি অজানায় কমন না আনকমন? আনকমন। অজানায় আনকমনে অজানা কি হয়ে যাবে, বড় হয়ে যাবে, তাহলে উত্তর হবে বড় 515। হয়, তাহলে 515 হার্টজ। এর চেয়ে সহজভাবে বিট আমি আশা করি কেউ পড়াতে পারবে না। বিশ্বাস না হলে যারা প্রাইভেট পড়ায় জিজ্ঞাসা তো বিট কেমনে করলে, এই যে অঙ্ক সলভ করো তো দেখি, ওরা বয়ে বয়ে ওই আঙ্গুল দেখাবে, আঙ্গুল বা গ্রাফ আইকে হিসাব করবে, কিন্তু তুমি যদি এই জিনিসটা লাইনটা মনে রাখবে, ওরা বলবো না। আর যদি স্যার দুইটা মনে না থাকে, একটা লাইন মারবো, অজানা ঘটনায় কমানো অজানা ছোট, এই লাইনটা মনে রাখবা, আর জানা ঘটনায় কমানো অজানা বড়, বাস তাহলে হবে। এই দুইটা রাফ লিখে নিবা, পরে দেখবা সব অঙ্ক সলভ করতে পারবা। এটা গেল কয় নাম্বার, 37 নাম্বার। 29 গেল 30।
30 হচ্ছে, শুরু করি। একইভাবে 30 করি আমরা। তিরিশ হচ্ছে আমাদের বিট কত কও, তোমরা কও। বিট হচ্ছে আমাদের 5টা। কার কম্পাঙ্ক, এফ এ না এফ বি, কোনটা দেওয়া আছে কও? এফবি দাও এফবি এফ বি কত কও? 515 হার্জ। 515 হার্জ। তাহলে এফ এ বের করতে হবে। তাহলে এফ এ ইকুয়ালস, আগে সাজানি ব্যাপারে ডিসিশন, এই ধরনের হচ্ছে নিয়ম হচ্ছে আগে সাজা ফেলবা। তাহলে এফ এ ইকুয়ালস টু এফ বি প্লাস মাইনাস এন, তাহলে হচ্ছে 515 প্লাস মাইনাস 5, তাহলে হবে হয় 510 হার্জ অথবা কি 520 হার্জ। এখন আসো ডিসিশন, ডিসিশনটা কি বলছে? বলছে কি 20-30 নাম্বার, এ কে ঘষা হলে, এ মানে কি অজানা, ঘষা হলে বিট বৃদ্ধি পায়। তাহলে অজানায় ভর কমাইলে বিট বাড়ে। লাইনটা মিলাও, অজানায় ভর কমাইলে বিট বাড়ে। তাহলে অজানায় আনকমন, তাহলে এই জন্য অজানায় আনকমনে অজানা কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। বড় হবে। 520 বড় হবে। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে মোটামুটি আমার মনে হয় বিটে তোমাদের দখল চলে আসছে এখন পর্যন্ত যা পড়াইছি। বলো জি জি স্যার। স্যার। কার কি সমস্যা আছে? সমস্যা স্যার, আছে? কোনো সমস্যা নাই আছে স্যার। নাই? না স্যার, ম্যাথগুলো প্র্যাকটিস করে আচ্ছা, থ্যাংক ইউ। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো, থ্যাংক ইউ। আমাদের পরের অংশ, বিটের ছোট্ট অংশ বাকি আছে, একটা ছোট বিষয় বাকি আছে, সেটা হচ্ছে এরপরে আমরা বিটের একটা জিনিস পড়বো, দেখবো ওইটা গ্রাফ লাগবে, ওইটা গ্রাফিক্যাল অ্যানালিসিস। দেখবা ভর বাড়ালে বা ভর কমালে বিট আগের অবস্থায় থাকবে। এতক্ষণ আমরা পড়েছি ভর বাড়ালে বা ভর কমালে বিট চেঞ্জ হয়, এখন দেখা যাবে ভর বাড়ালে বা ভর কমালে বিট চেঞ্জ হবে না, অপরিবর্তিত থাকবে। এটা আবার কেমন ঘটনা? এবং এটাই বিষয় বিটের লাস্ট ঘটনা। বিট নিয়ে মোটামুটি নিশ্চিত থাকো, এমসিকিউ এখন আর সিকিউ আসে না, বেশিরভাগই এমসিকিউ আসে বিট নিয়ে, এবং খুব কনফিউজিং এমসিকিউ। এডমিশন টেস্টে তো নিশ্চিত এমসিকিউ আসবে বিট নিয়ে। এবং যদি তোমরা এটা মনে রাখতে না পারো তাহলে তোমরা বিপদে পড়বে। আচ্ছা, আমাদের কি রিহাদ আছে? রিহাদ আজকে আছে, কথাবার্তা কয় না, চুপচাপ। রিহাদ, রাহুল কই গেল এরা? রাহুল আছে না ঘুমা পড়ছে? রাহুল কই? আছি স্যার, আছি স্যার। আছে আছে। আচ্ছা ঠিক। অন্যদিন তো রিহাদ রাহুল প্রশ্ন করতো, আজকে যেন চুপ, আমি মনে হচ্ছে ঘুমা টুমা বললো কিনা। আচ্ছা যাক, আমি আবার বলি, এটা একটা কমন ক্লাস, এখানে অধিকাংশ স্টুডেন্টই তোমাদের সহপাঠী, ছেলে মেয়ে যাই হোক সবাই একই ক্লাসে পড়ো, অধিকাংশ একই কলেজে, অসুবিধা নেই, সবাই পার্টিসিপেট করবে। আচ্ছা, আমরা এখন শুরু করি। পরের অংশটা কি? পরের অংশ হচ্ছে বিট অপরিবর্তিত থাকা। এটা কেমন দেখি আগে একটু, ঠিক আছে? মনে করি আমরা একটু বোর্ডের দিকে যাই। তাহলে এটা হচ্ছে আমাদের F2, F2 হচ্ছে আমাদের কি জানা। তাহলে আমাদের কি অজানা কোনটা হবে? হয় উপর একটা দাগ দিলাম, এটা F1 অথবা এটা F1। তাহলে এটাও F1 হতে পারে, এটাও F1 হতে পারে। তাহলে এখন আমরা ঘটনাটা কি, আমরা একটা ঘটনা লিখি। সেই ঘটনাটা বলা হচ্ছে যে আমরা যদি ভর দেই, ভর দেওয়ার ফলে বিট, ভর দেওয়ার পরও বিট অপরিবর্তিত রয়ে। দুইটা কেস আছে, খেয়াল করো। এই ক্ষেত্রে দুইটা কেস আছে। একটা কেস হচ্ছে ভর বৃদ্ধির ফলে বিট অপরিবর্তিত, মানে অজানাই, দুইটাই অজানাই, জানাই আর না। এই ক্ষেত্রে আবার জানা হবে না, অজানাই ভর বৃদ্ধি ফলে বিট অপরিবর্তিত, এই একটা কেস। আর আরেকটা কেস হচ্ছে অজানাই, খেয়াল করো, একই, অজানাই ভর হ্রাসের ফলে বিট অপরিবর্তিত। খেয়াল করো কেসটা কি, দুইটা কেস মনে রাখতে হবে। অজানায় ভর বৃদ্ধির ফলে বিট অপরিবর্তিত, আর অজানায় ভর হ্রাসের ফলে বিট অপরিবর্তিত। এই দুইটা জিনিস আবার কেমন, এই দুইটা জিনিস নিয়ে আমরা এটা আলোচনা করি। তাহলে ফার্স্টে উপরে একটা চিন্তা করি। তাহলে অজানায় ভর বৃদ্ধির ফলে বিট অপরিবর্তিত, এই কেসটা খেয়াল করি। তাহলে আমরা মনে করি আমাদের অজানা
ভর বৃদ্ধির ফলে কম্পাঙ্ক বাড়বে না কমবে? স্যার কমবে। কমবে। তাহলে হ্যাঁ কমবে। তাহলে আমরা ধরে নিই আমাদের যদি এই F1টা আমরা কি করবো? কেস দেখি। কেস হচ্ছে ভর বৃদ্ধি। তাহলে ভর বৃদ্ধির করলে এটা নিচে নামবে, এটাও নিচে নামবে। না এখনো বোঝো নাই? ভর বৃদ্ধি করলে কম্পাঙ্ক কি নিচে নামবে না? ভর বৃদ্ধি করলে জি স্যার। প্লিজ উত্তর দিতে হবে। ভর বৃদ্ধি করলে জি, কম্পাঙ্ক স্যার। নিচে নামবে। যদি এমন কেস হয় তাহলে এখানে আমি ধরে নেই এটা 5, এটা ধরে নেই যুক্তির খাতিরে ধরে নেই এটা হচ্ছে 510। বিট যদি 5টা হয় তাহলে এটা হবে কত? 515 আর এটা হবে 505। না এখনো কথাটা বুঝো নাই? হ্যাঁ কেসটা বুঝে নাও। ধরে নেই জানা হচ্ছে আমাদের 510, তাহলে অজানা বিট হচ্ছে 5, তাহলে হয় অজানা হবে 515 অথবা 505। না এখনো বুঝো নাই? এই লাইনটা বুঝছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ এখন দেখো, এখন যদি আমরা এমন করি, স্যার। আমরা এমন ভাবে ভর বৃদ্ধি করি, আমরা ভর বৃদ্ধি করে 510 এর 515 505 নিয়ে আসলাম। 515 হার্টজ কম্পাঙ্ক ভর বৃদ্ধি করে বানায় নিয়ে আসতে কত? 505 তাহলে কি বিট অপরিবর্তিত থাকবে না? বিট মানে কিন্তু পার্থক্য। কে বড় কে ছোট এটা বড় কথা না, ডিফারেন্সটা বোঝার চেষ্টা করো। যদি আমাদের এমন হয় আমরা ভর বৃদ্ধি কইরা এটার কম্পাঙ্ক 10 কমায় ফেললাম, তাহলে এটা তখন কত কম হয়ে যাবে? কত হয়ে যাবে? 505 না? জি স্যার। আর 505 কত হবে? 505 হবে 495। 495। হ্যাঁ, তো এটা তো হিসাবের বাইরে। তাহলে এই ঘটনায় যদি ঘটে তাহলে কিন্তু কি বিট অপরিবর্তিত থাকবে। দেখো অজানায় ভর দিয়ে যদি উপরের কম্পাঙ্ক নিচের জায়গায় এসে পড়ে তাহলে বিট কিন্তু সেম থাকে। কেসটা বুঝছো না বুঝো নাই বলো? আবার বলছি এটা হচ্ছে আমাদের জানা কম্পাঙ্ক। তাহলে এই কালোটা হচ্ছে জানা, তাহলে অজানা হবে হয় উপরেরটা বা নিচেরটা, যে কোনো একটা, দুইটা হইতে পারে না। এটা যদি জানা হয় অজানা হবে হয় উপরেরটা বা নিচেরটা, কিন্তু দুইটা একসাথে হওয়ার সম্ভাবনা নাই। এখন যদি এমন আমরা ঘটনা ঘটাই, ভর বাড়াইলাম, ভর বাড়াইয়া এই কম্পাঙ্ক কমাইতে এখানে নিয়ে আসলাম, আর এই কম্পাঙ্ক আরের নিচে চলে গেল, তাহলে এটা কিন্তু বিটের বাইরে, বিটের হিসাবের বাইরে। তাহলে এটা যদি এখানে আসে তাহলে বিট কিন্তু সেম 5টাই থাকে। ঠিক আছে? তাহলে কেসটা কি হয়েছে? এই অবস্থায় অজানা কি ছিল? এই অবস্থায় বিট, তাহলে বিট ঘষার পূর্বে বা ভর বৃদ্ধির পরে অজানা কি ছিল? অজানা বড় ছিল। তাহলে এই ঘটনার ক্ষেত্রে অজানা ভর বৃদ্ধির ফলে যদি বিট অপরিবর্তিত থাকে তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে অজানাটা বড়। ঠিক আছে? আমরা এখন এখানে আসি, আবার আসি ভর হ্রাস। এখন আমরা আসি ভর হ্রাস। ভর কমাইলাম, ভর হ্রাস করলে নিচেটা উপর উঠবে না? কম্পাঙ্ক উপর উঠবে না? কথা উত্তর দাও। জি স্যার। হ্যাঁ, তাহলে এই অবস্থায় যদি হয়, এটা যদি এখানে উঠে পড়ে আর এই আরো উপরে উঠে গেল, এটা নিয়ে আমাদের চিন্তাই নাই। এই যদি এখানে চলে যায় তাহলে বিট কিন্তু সেম থাকে। এই অবস্থায় অজানা কি ছিল? ছোট ছিল। না, এটা হবে অজানা ছোট। তাহলে উত্তরটা হচ্ছে, খেয়াল করো তাহলে এটা একটা ক্লু বের করি। স্যার এটা কেমনে বের করে? এটা আমি বুঝলাম না, দরকার নাই। যদি বিট অপরিবর্তিত থাকে, মনে রাখবা বিট যদি অপরিবর্তিত থাকে তাহলে অজানা, তাহলে ভর বাড়ালে অজানা বাড়বে, ভর কমালে অজানা কমবে। লাইনটা বুঝছো না বুঝো নাই? জি স্যার। তাহলে আমরা এখান থেকে হিন্টস বের করি। বিট অপরিবর্তিত থাকলে ভর বৃদ্ধির ফলে অজানা, ভর বৃদ্ধি হলে অজানা বড় ছিল, আর ভর হ্রাস হলে অজানা ছোট ছিল। লাইনটা বুঝছো না বুঝো নাই? সবার মাথায় হ্যাং হয়ে গেছে, আমার যা ধারণা। বিটটা আসলে কনফিউজিং। আমি কিন্তু যতটুকু আগে পড়েছি এটা বুঝছো তো না বুঝো নাই? ওইটা বুঝতে পারছি স্যার ওইটা ভালো করে বুঝছি। আগেগুলো ক্লিয়ার স্যার। কালকে আবার একটু রিপিট করবেন। আচ্ছা ঠিক আছে। স্যার কথা শুনে যাইতেছে না। হ্যাঁ এখন শোনা যাচ্ছে, আমি Mute দেখাইছি আছে। আমার কল আসছিল। যখন এরকম আঙ্গুল দেখাবো বুঝবা যে আমার কল আসছে।
আচ্ছা আমি কি বললাম তাহলে? আচ্ছা আগের ঘটনাগুলো বুঝছো না বুঝো নাই? আচ্ছা তাহলে এই অংশটা আপাতত রাখলাম, এটা নিয়ে আজকাল মাথা হ্যাং করে লাভ নাই। যতটুকু বুঝছো অনেক বুঝছো, তোমরা নিজেরও জানো না যে কতটুকু বুঝে গেছো। যে পড়ছে এরকে জিজ্ঞেস করবা ভাই বিট কেমন বুঝলা। ফিজিক্সের সবচেয়ে কনফিউজিং হচ্ছে বিট। আমি গতদিন থিওরি করেছি, আজকে আমার বেসিকে আমার থিওরিতে বুঝাইছি তোমার বিট। যদি বইয়ের থিওরিতে যাইতাম এইরকম আঙ্গুল মাইরা উপরে নিচে মাথা নষ্ট হয়ে যেত, হ্যাং হয়ে যেত। তাহলে আমি আজকে আর চাচ্ছি না তোমাদের খুব লম্বা করতে। ও ভালো কথা, আমাদের ক্লাসের সময় হতে শেষ, আর 5 মিনিট বাইরে গেছে। আচ্ছা ভালো কথা, তোমাদের অন্য একটা বিষয় শেয়ার করি। আমার ফার্স্ট ইয়ার বেচ শুরু হয়েছিল, আজকে কি এই মেয়েটা আছে, নাম কি, নাম এটার নাম কি? ওই তো ভুলে গেলাম। স্যার আমি সাদিয়া। তোমার ভাই আসছিল আজকে? স্যার ওর 5:30 থেকে 6:30 পর্যন্ত ক্লাস আছে, তাই জয়েন করতে পারে নাই। আচ্ছা ঠিক আছে, ওরা বললো 6:30 যেন জয়েন করে, 5:30 থেকে 6:30 পরে যেন জয়েন করে, ঠিক আছে? আশা করি বুঝবে, সমস্যা না থাকলে। ঠিক আছে। আর কারো যদি কেউ পরিচিত থাকে ফার্স্ট ইয়ারের ছোট ভাই বোন বা আত্মীয়, প্লিজ আমার লিঙ্কটা দিবে। হ্যালো, আমার কথা বুঝছো না বুঝো নাই? জি স্যার। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, ছেলে মেয়ে সবাইকে বলছি প্রতিদিন সন্ধ্যা 6টায় তোমার আইডি পাসওয়ার্ড সেম, আমার আইডি পাসওয়ার্ড কিন্তু যা ছিল তাই এভাবেই আছে। তাহলে আমরা আজকে কন্টিনিউ করব না, ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আমরা বাকিটা পড়বো। আজকে তাহলে আমাদের এই পর্যন্তই থাকবে, ঠিক আছে? সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ। কালকে ইনশাল্লাহ আবার দেখা হবে 7:30টায়। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।